আড্ডাতে আপনাদের স্বাগত। আচ্ছা, আমি আজকে বিশেষভাবে এক্সাইটেড। তার মূল কারণ হলো আড্ডাবাজি পডকাস্ট শো আড্ডাবাজির একটি পর্ব আমরা কালকে শ্যুট করলাম আমার খুব পছন্দের এক মানুষের সাথে, সঙ্গীত প্রেমী, যোগা এবং মেডিটেশনের শিক্ষক এবং সর্বোপরি এমন একজন মানুষ যে বিগত 15 বছরেরও বেশি সময় ধরে বাউল জীবন যাপন, বাউল জীবন দর্শন এবং তার সাথে সাথে অবশ্যই তার সঙ্গীত, তার বাদ্যযন্ত্র বাদ্যযন্ত্র তৈরি করার কাজ, এই সব কিছু মিলিয়ে একটা অসাধারণ যাপন করে চলেছে, জীবনশৈলী কাটিয়ে চলেছে। তার অভিজ্ঞতা, তার নানাবিধ দিক, তার ধর্মীয় বিশ্বাস, ধর্ম বলতে তার কাছে কাজ, তার নীতিবোধ, সত্য, সত্যের সাথে প্রকৃতভাবে যে তার পরিচয় তিনি করিয়েছেন কালকে, সেটা সত্যি আমার কাছে খুব বড় একটা পাওয়া। তো আমরা এই সমস্ত অভিজ্ঞতার কথা খুব শীঘ্রই এই কন্টেন্টে পেতে চলেছি, এই এপিসোডের পেতে চলেছি। এপিসোডটি আমি পার্ট 1 পার্ট 2 এই দুটো ভাগে রাখবো। আড্ডা চ্যানেলে আড্ডাবাজি যে শোগুলো আমরা আপলোড করব, কন্টেন্ট থাকবে, সেগুলো অবশ্যই একটু লেন্দি। তার কারণ আমি আমার যে গেস্ট যাদেরকে আমি পাবো, ডেফিনেটলি I'll be fortunate enough to be with them, and during the interaction আমি যা ক্যাপচার করছি, যে শুটিংটা হচ্ছে, তারা যা কথা বলছেন আমার সাথে, তাদের যে অমূল্য সময় এবং তাদের সঞ্চয় করা অভিজ্ঞতা আমার কাছে ডেফিনেটলি সেটা প্রাইসলেস। সেই সমস্ত সময়টা এবং তাদের কথা, তাদের অভিজ্ঞতা সব কিছু মিলিয়ে যা উঠে আসছে, আমি সেটা আনএডিটেড, আনকাট ভাবেই আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। হ্যাঁ, ডেফিনেটলি কিছুটা তো কাজ করতেই হয়, একটা পোস্ট প্রোডাকশন বলতে আমরা যা বুঝি, ফর দি সেক অফ স্ট্রিমিং ইন ইউটিউব চ্যানেল, বাট তার বাইরে নয় খুব একটা। সো আই এম শিওর আপনারা আমাকে সেটার জন্য সেইটুকু সময় দেবেন, অ্যান্ড আই এম শিওর আপনাদের ভালো লাগবে। বিশেষ করে এই এপিসোডটি, যেখানে এমন একজন মানুষের সাথে আমরা অলরেডি এই মানুষটিকে অনেক মানে অনেক তার পরিচিতি তো অবশ্যই বিগত বহু বছর ধরে দুই বাংলার মানুষের কাছে, সঙ্গীতপ্রেমী, গান ভালোবাসেন যারা, যন্ত্রসঙ্গীত, গান অনুধাবন অনুসরণ করেন যারা, তারা তাকে খুব ভালোভাবে চেনেন এবং তার বাইরেও বহু মানুষ তাকে খুব ভালোভাবে চেনেন। তিনি একাধারে খুব ভালো একজন চিত্র শিল্পীও, এবং তার মেডিটেশনের ক্লাস সুবাদে তার, আমি যেটা মেনশন করলাম অলরেডি, সেই বিষয়গুলোও তিনি খুব সুন্দরভাবে আমাদের সাথে তার কথার মাধ্যমে তুলে ধরেছেন। ভবিষ্যৎ প্রজন্মের প্রতি তিনি খুব আশাবাদী, তার পজিটিভ মাইন্ডসেট, সমস্ত বিষয় নিয়ে আমরা আড্ডা দিয়েছি। এই এপিসোডটি খুব শীঘ্রই আসতে চলেছে চ্যানেলে। আমি এই আজকের ভিডিওটির সাথে হয়তো কিছু মুহূর্ত, শুটিংয়ের সময়কার কিছু ছবি হয়তো আপলোড করতে পারি। ট্রেলার একটি আমি লঞ্চ করব, হয়তো ট্রেলার লঞ্চ ইন দ্য সেন্স আমি জাস্ট একটা ট্রেলার কাট হয়তো রাখবো, কিন্তু মূল উদ্দেশ্য হলো আপনাদের কাছে রব খ্যাপা, যার কথা এতক্ষণ বলছিলাম, রব খ্যাপা, সৌরভ, খুব প্রিয় আমার এক বন্ধু রব খ্যাপা, রবের সাথে আলাপচারিতা, কথোপকথন আপনাদের কাছে নিয়ে আসতে চলেছি। সো ডেফিনেটলি এইটাই বলার জন্য আজকের এই ভিডিও। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমি তো অপেক্ষায় রইলাম আপনাদের সাথে খুব শীঘ্রই আবার দেখা হতে চলেছে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে। থ্যাংক ইউ সো মাচ।